বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন পণ্ডিত মশায়ের গল্প। আজ আপনাদের জন্য সুকুমার রায়ের অবাক জলপান পর্ব 2। এর আগেও অবাক জলপানের প্রথম পর্ব আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা যারা শুনেননি তারা অবশ্যই শুনে আসতে পারেন। আজকে শুরু হচ্ছে অবাক জলপান পর্ব 2। কি হে, এত তর্ক কিসের? আওয়াজটি হঠাৎ ভেসে এলো পাশের একটি বাড়ি থেকে। সেই পাশের বাড়ির জানলাটি এতক্ষণ বন্ধ থাকলেও হঠাৎ কি এক কারণে খুলে দেওয়া হয়েছে। সেই জানলা থেকে মুখ বাড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ, হাসি হাসি মুখ। বৃদ্ধের প্রশ্নে সামান্য ঢোক গিলে পথিক উত্তর দেওয়া শুরু করে, আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম। তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লাগলেন। তা বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে গো, খুলনায় চাকরি করে, সে তো একটা আস্ত গাধা। ও মূর্খটা কি বললে তোমায়? কি জানি না মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, তারপরে ওই মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। আর ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা বলে আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম যে কি একটু যদি খাওয়ার জল পাওয়া যেত। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, গুনছো তো? গুনো কিন্তু। জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল। কটা হলো? গুনুনি? ওহ, তোমাকে নিয়ে তো খুব সমস্যা। না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নাই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থ। এই বলে ভীষণ রেগে গিয়ে জানলাটিকে সশব্দে বন্ধ করে দিল সেই বৃদ্ধ। তাহলে আজকের গল্প এতটুকুই। গল্প কিন্তু এখানেও শেষ হচ্ছে না, কারণ পথিক তো এখনো জল পায়নি। তাহলে পথিক কি অবশেষে সত্যিই জল পাবে? সেটা জানতে অবশ্যই পরবর্তী পার্টগুলো আমাদের শুনতে হবে। আর হ্যাঁ, আপনারা ঠিক কোন গল্পগুলো শুনতে চান সেগুলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। এবং ছোট গল্প শুনবেন নাকি বড় গল্প শুনবেন? এইভাবেই ছোট ছোট ভিডিও আপলোড করব নাকি একসাথে বড় ভিডিও আপলোড করব? সপ্তাহে কটা করে ভিডিও শুনতে চান একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।